জ্বালিয়ে দিলাম সবাই ধরি গো সারা জীবনের মতো লক্ষিন্দর আমাকে ছেড়ে চলে গেল। ভেবেছিলাম চম্পকনগরের সিংহাসনে বসে লক্ষিন্দরকে রাজা সাজিয়ে বাকিটা জীবন আমি এমনিতে কাটিয়ে দেব। হায় রে নিষ্ঠুর নিয়তির, কেন তুমি বারবার আমার প্রতি এমন অন্যায় করো? আমি তো এমনটি কোনোদিনও ভাবিনি ঠাকুর। আমি ভেবেছিলাম যে শেষ বংশের প্রতি লক্ষিন্দরকে নিয়ে আমি বাকিটা জীবন এমনিতেই কাটিয়ে দেব, কিন্তু হলো না। কথাকার এক কালো বৈশাখী ঝড় এসে যেন নিমিষের মধ্যে সব কিছু নিভিয়ে দিল। যে সন্তান বাবা বাবা বলে বক্ষ মাঝে ডাকতো, যে পাখি এতদিন ধরে খাঁচার মধ্যে ছিল, সে পাখি যেন খাঁচা থেকে উড়ে গেছে। নীরব নিঃশব্দ যেন রয়েছে চম্পকনগর, কারো মুখে যেন হাসি। সবাই যেন নিমিষে তাকিয়ে রয়েছে শুধু বেহুলার দিকে। বৌমাকে বলেছিলাম যে বৌমা, ও বৌমা দেখো না, এক এক করে ছয়টি পুত্রবধূ আমার রয়েছে আমার এই রাজপ্রাসাদে। তুমি তাদের মধ্যে একজন হয়ে থাকিবে। কিন্তু হতভাগিনী বৌমা স্বামীর শোকে শোকাতার হয়ে বলে উঠলো যে বাবা গো, ও বাবা, আমাকে গলার মালটা সাজিয়ে দাও। আমি গলার মালটা করে ওই সাগরে চলে যাচ্ছে। আমি দেবতা নগর যাব। পারলাম না বৌমার ওই সুন্দর কথা শুনে আমি পারলাম না। বলেছে বাবা, আমাকে যদি দেবতা নগরে চাই
আপনার যা যা ক্ষতি হয়েছে আমি এক এক করে সব কিছু ফিরে নিয়ে আসবো। শত চেষ্টা করেও যেন বৌমা শুনল না। কে কে শুনবে আজ আমার কথা? অনেকবার বাধা সৃষ্টি করেছিলাম যে বৌমাকে আমি যেতে দেব না, ওই সাগরের বক্ষ মাঝে ভাসতে। কিন্তু বৌমা যেন আমার কিছু কথা শুনলো না। শুধু স্বামীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটি কথা, আমার এই স্মৃতির সিঁদুর শঙ্খ শাখা ফিরিয়ে আনতে গেলে আমাকে ওই দেবতা নগরে যেতে হবে। মহারানী সনকা যেন কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। বলে কাঁদবে না কেন? চার এক এক করে ৭-৭টি সন্তান প্রাণে মারা যায়, সে কি আর পৃথিবীতে বেঁচে থাকতে পারে গো? পারে না, পারে না, পারি না। যেন বৌমাদের মুখমানে তাকে বৌমাদেরকে বলতে, বৌমা ওগো ওগো তোমরা সকলে মিলে ছোট বৌমাকে বাধা দাও, ছোট বৌমা যেন না যায় ওই বক্ষ মাঝে। হে দেবাদিদেব মহেশ্বর, আমি তো তোমার প্রতি কোনোদিন কোনো অন্যায় করিনি, তুমি কেন কেন বারবার আমাকে তুমি পরীক্ষার্থী করে এই সম্মুখে দাঁড় করাচ্ছ ঠাকুর? আমি তো চাইনি যে চম্পকনগরে আধার ঘনিয়ে আসো। আমি তো চাইছিলাম যে সারা জীবন যেন চম্পকনগরের জন্য সকলের মুখে যেন আনন্দ ফুটে আসে। কিন্তু কি করব, সবে আমাদের ভাগ্যের দোষ। সকলে যেন শুধু তাকিয়ে আছে বৌমা কখন সে গণ্ডকিয়ার ঘাটে গিয়ে সুন্দর করে কলার মান্দাজখানে হাতে দিয়ে আমি তাকে ওই সাগর বক্ষ মাঝে ভেসে দেব। এক এক করে যে আমার যে সব কিছু হারিয়ে ফেলবো আমি কোনোদিনও ভাবতে পারিনি। কোথাকার কালে বৈশাখীর ঝড়ে যেন এক এক করে সব কিছু আমি হারিয়ে ফেললাম। এক এক করে 6 সন্তানকে যেদিন হারিয়েছিলাম তোদের তো দুঃখ হয়নি, কিন্তু লক্ষিত লক্ষিন্দর ছিল আমার শেষ বংশের প্রদীপ, তাকে আমি হারিয়ে ফেললাম, আমি হারিয়ে ফেললাম। ওই না ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কথা হতে কথা চলে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কথা হতে কথা চলে যা, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না।
কেন দিলে আমায় বেদনা সবার মুখে এক কথা কেবা জানে কেবা ভুলে যায় উঠেছে হারিয়ে দিলাম আপনে থেকে আধারে হইল আমারে চম্পলা আর লিখেছে নিয়তি কার কপালে কি সেবায়াত কে জানে ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কথা হতে কথা চলে যায় লিখেছে নিয়তি কার কপালে কি সেবায়াত কেউ চলে না একটি মন শুধু বাবা বলে না সকলে যদি বৌমাকে দেখে দিয়ে আসে বৌমাকে নিজে হাত দিয়ে অস্ত্রলঙ্কার গুলো আমি সবকিছু কেড়ে নিয়েছি নিরবভাবে বৌমাকে আমি বারবার বাধা সৃষ্টি করেছি জানে না ওই তো যেন সকলে যেন বৌমাকে সুন্দর করে নিয়ে আসবে ওই সেই গুঞ্জুরিয়ার ঘাটে না আমি যাই না কেন এই মুহূর্তে আমি যাই সেই গুঞ্জুরিয়ার ঘাটে চাই হরিবল হরিবল হরিবল। আপনারা ভালো আছেন? ভালো আছেন তো? ভালোই থাকবেন। সদাগরের বাড়িতে যা খাওয়া দাওয়া হলো কবচি ভরে সেই কি খেলাম, যত লোক সমাজের মধ্যে ছিলাম সবাই গেছিলাম খেতে, এই বলে কবচি ডুবালাম। আর এমন মাংস খাওয়া খেয়েছি হা করলে মুখের মধ্যে মাংস দেখা যায় গোটা গোটা পিস। কি মজা কি মজা কি আনন্দ হয়েছে। হরিবল হরিবল হরিবল। তবে আমরা সমাজের লোক, আমরা যা বলি আমার মতো কথা মতো চলতে হয়, নালে এক ঘোড়া করে দেবো। কহে পটকা আচ্ছা লোকগুলো তো রে, তাদেরকে দেখতে পাই না কেন? কই গো ভোজ গৌরাঙ্গ, হ্যাঁ এসো ভাষার বন্ধ
বন্ধ। কি খাবি তোরা বলে রে ভজগোরাঙ্গ দোকান পাশার বন্ধ। কি খাবি তোরা বলে রে। হরি বল হরি বল হরি বল। আর ভজগোরাঙ্গ দোকান পাশার বন্ধ। কি খাবি তোরা বলে রে ভজগোরাঙ্গ দোকান পাশার বন্ধ। কি খাবি তোরা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বুঝতে পারলেন তো? কালকে আমরা যা খাবার খেয়েছি সদাগরের বাড়ি, আর কি কোনোদিন পাবো কি পাবো না, তো সকল কিছু মনে হয় বন্ধ হয়ে যাবে। কেমন ব্যাপারটা? হরি খাওয়ার কথাটা ভুলতে পারা যাবে না। কালকে খাওয়া দাওয়াটা কেমন হলো? সে খাওয়া দাওয়া, কিন্তু আমরা তো তিনজন, আমাদেরকে চিনতে পারছেন তো? না না, না পারা হয়, সবাই চেনে। আমাদেরকে চিনতে পারছেন? আমরা হচ্ছি সমাজপতি গো। এই সদাগরের বাড়িতে বিয়ে খেতে গেছিলাম। সদাগর বাবু বলেছিল তার বৌমা নাকি সতী। সতী 51 জেলার 53 সতী, তাই না? একবারে হ্যাঁ। তাহলে বলছিলাম কি কি, কিন্তু আর একজন যে আমাদের ভজহরি কোথায়? আরে ভজহরি খাওয়া দাওয়া মনে পায়খানা লেগে গেছে। না না না, তাহলে ভজহরির কথা শুনলাম, হ্যাঁ সেই নাকি ওই যে বাসি কাশি মাংস টাংস ঝোল ঝাল আছে সেটা নিতে গেছে। আবার গেল, আবার গেল সেই সদাগরের বাড়ি। ওরে ভজহরি, ভজহরি কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম শান্তি পাবি। হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ। আরে এত আনন্দের দিনে আবার দুঃখের গান কেউ গায়? আনন্দ থাকবে না, আনন্দ হবে না? কালকে খাওয়া দাওয়াটা কেমন হলো ভাইয়া? বন্ধ। ওই খাসির মাংসটা যে করেছে হ্যাঁ। আমি তো একবারে কপচি ডুব। আরে শোন, তুই আমার হাতটা সঙ্গে দেখ, এখনো কিন্তু মাংসের গন্ধ যায়। সত্যি। আর ওই চাটনিটা চাটনিটা কি বলবো? আরে 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 ভজহরি, বলছিলাম কি এখন যে বাসি মাংসটার স্বাদটা কেমন পেলি? কেমন কেমন বল বল। বাসি মাংসের স্বাদ। হ্যাঁ, খেতে গেছিলিস যে? হ্যাঁ, এবার লুচি পুরি খেতে হবে। লুচি পুরি? ও বুঝতে পেরেছি, তার মানে সদাগর বাবু আবার বড় করে অনুষ্ঠান দিচ্ছে নাকি? আরে বাবা সেটা না, তাহলে তোমরা তো শুভ কথা শুনেছো। শুভ তো আনন্দের কথা। আরে শুভ কথা শুনবো না কেন? কিন্তু তার সদাগরের বাড়ির ব্যাপার। সদাগর বাবু বলল আমার বৌমাকে বরণ করে নিয়ে এসেছি এই চন্দননগরে, ওর মতো বৌমা এই জগতের কেউ নেই। কেউ নাই। তার বৌমা নাকি সতী, 51 জেলার 53 সতী। আরে সেই নাকি 51 জেলার 53 হ্যাঁ। সতী। তাহলে আরে গত রাত্রে, হ্যাঁ তুমি যে বললা যে 51 জেলার 53 হ্যাঁ বলেছে যে বলেছে। গত রাত্রে বাসর ঘরেছে, স্বামীকে দংশন করেছে তার নিজ পতি। এই কথাটা বিশ্বাস হলো না ভাইয়া? হ্যাঁ, তোমরা তো খুব ধেই 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 আরে দেখ, বিয়ে হলো বাসর ঘরে, তার প্রতি মূল্য না, এটা হয়? আরে শুনো তবে ঘটনা। হ্যাঁ ঘটনা। গত রাত্রে বিয়ে হয়েছে। হয়েছে। হ্যাঁ, বিয়ের বাসর ঘরে তার স্বামীকে দংশন করেছে। আরে হ্যাঁ ভজুয়া, হ্যাঁ এখনো তো মাংসর গন্ধটা ছুটলো না রে। মাংসর গন্ধ ছুটবে, এবার শ্মশানে নিয়ে যাচ্ছে না। শ্মশানে? না, শ্মশানে নিয়ে যাচ্ছে না। তাহলে
তাকে আমাদের হিন্দু শাস্ত্রে কেউ যদি মরে যায় মরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তাহলে অগ্নিদাহ করে হ্যাঁ করে না আরে আর ও কেমন সদাগর হ্যাঁ হ্যাঁ বৌমাকে একটা কলার ভেলা নিয়ে ছেলেকে এবং পুত্রবধূকে নিয়ে ভাসাচ্ছে না 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 না, এটা মানা যাবে না এটা- এটা হয় না এটা মানবই না সদাগর বাবু বলেছিল যেভাবে স্বর্ণকাররা হ্যাঁ কুষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নেয় হ্যাঁ। সেইভাবে নাকি ওই সদাগর বাবু তার বধূমাকে যাচাই করেছে হ্যাঁ। এটা হতে পারে না আমরা কোনোদিনে মানতে পারি না তাহলে চল ভজহরি হ্যাঁ আমরা আন্দোলন করব হ্যাঁ, হ্যাঁ। আমাদের হিন্দু শাস্ত্রে মরে আর যাবে। যদি আমাদের মতো না চলে ওই সদাগর রাজ্যে আছি দেখি হ্যাঁ। আমরা এক গাইয়া করে ছেড়ে দেবো। আমরা এই হিন্দু শাস্ত্রে শ্রাদ্ধ করব হ্যাঁ। আমি তো শ্রাদ্ধ তো করি তো হ্যাঁ। শ্রাদ্ধ করলে কত চাল কত ডাল ঠিক। কত আলু ঠিক। ওই শ্রাদ্ধ করে তো আমাদের সংসার চলে হ্যাঁ, হ্যাঁ। না, না, না। আর না এটা মানে যাবে মানবো না। চল 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 অনুমোদন না, চল, আয়, 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 মানবো আয়, না। আয়, ওহে, আয়, চান্দু। আয়, 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 চলো 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 দেখি আগাও 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 হরিবোল 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 জগতের মঙ্গল হোক। বাবা আপনি আমার যাওয়ার অনুমতি দিন বাবা আমার স্বামীকে নিয়ে ভেসে ভেসে আমি দেবতানগরে যাব বৌমা হ্যাঁ আজকের দিনে তুমি কলার মান্দাজি করে তোমার স্বামীকে নিয়ে ছুটে যাবে সে অমরার সাগরে দেবতা নগরে হে বাবা কিন্তু একটি কথা ভেবে রেখেছো বৌমা তুমি যে সে দেবতা নগরে যাবে তুমি আবার আমার সন্তানকে ফিরে পাবে বলো না বৌমা আমি এমন কোন আশায় চম্পকনগরে থাকবো আমার দীর্ঘ বিশ্বাস আমি দেবতানগরে গেলে স্বামী প্রাণে ফিরিয়ে নিয়ে আসতে পারবো আমি জানি বৌমা আমি তোমাকে বাধা দেব না কিন্তু বলো না তুমি আমার সন্তানের প্রাণ ফিরে পাবে দেবতা নগরে পৌঁছাবে আমি আমি কি করে বুঝতে পারবো বৌমা আমি যাবার বেলা কতগুলো বিদেশি পত্র দিয়ে যাই বাবা সেই পত্র আপনি চাতক পাখির মতো কত পানি চেয়ে থাকবেন বেশ তাই হবে বৌমা ওই আমি দিয়ে গেলাম সতীর প্রমাণ গো বাবা। আমি দিয়ে গেলাম সতীর প্রমাণ বৌমা আমি দিয়ে গেলাম সতীর প্রমাণ গো বাবা দিয়ে গেলাম সতীর প্রমাণ ওই না বাঁশরি ঘরে কখন বাবা বন্ধ করি দিলাম গো বাবা এদিনই আসিব আমি স্বামী দিয়া ইয়া গো বাবা বৌমা হে বাবা সত্যি বৌমা আজকের দিনে তোমার সতীর প্রণালীগুলো আমি পেলাম শুধুমাত্র চাতক মুখের নেই আমি তাকিয়ে থাকবো আর বেশি দিন নাই বৌমা আমি চলে যাই বাবা করে ভজহরি চান্দু হে এই রে বৌমা ও হে চান্দু আজকে আমি আমার সন্তানকে তোমার হস্তে তুলে দিচ্ছি তুমি আমার সন্তানকে আমার হরি বল হরি বল কি হরি হে সমাজ মশাই। মাধব স্নান করবো না গা ধোবো হ্যাঁ এটা কি কি ব্যাপার? করতে পেরেছো, চান্দু কি ব্যাপার আপনারা এসেছেন ভালোই হলো হ্যাঁ ভালো দেখো না আজকের দিনে আমার বৌমাকে
অংশ মোড়ার সাগরে ভাসিয়ে দিচ্ছে আমার সন্তানকে দিয়ে। হ্যাঁ 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 আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন, আশীর্বাদ? আমার সন্তানকে নিয়ে যেন আবার ফিরে আসতে পারে। শোনো 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 শোনো, আপনি তো বলেছিলেন আপনার বৌমাকে যেভাবে স্বর্ণকাররা কুষ্টি পাথর দিয়ে সোনাইকে যাচাই করে নেয়, আপনার বৌমাকে নাকি আপনি যাচাই করে নিয়ে এও সত্য, আপনার বৌমার মতো এ দুনিয়াতে কেউ সতী নেই। সত্যই বলেছেন কিন্তু সমাজ। কি হলো? কি হলো? এ যদি থাকতো সতী বাসর ঘরে মরতে পড়তো। সভাপতি মশাই কি বলছেন আপনারা? ঠিকই বলছি। সেটা হচ্ছে অসতী নারী। আর তুমি কেমন রাজা হে? সমাজপতি মহাশয়, তুমি কেমন? তুমি সমাজের নিয়ম বিধি মানছো না কেন? না না আমি জানি সমাজের নিয়ম আমার অজানা নয়, কিন্তু একটি মানুষ তাকিয়ে দেখো, একটি বার বৌমার মুখপানে তাকিয়ে দেখো, তার মুখপানে তাকিয়ে যে আমি তাকে অনুভব। আরে দূর মশাই, আপনার রাজ্যে বাস করি বলে আপনি যা বলবেন তাই আমরা মেনে নেব। হ্যাঁ, আমাদের মান আমরা সম্মান মান আছে। সম্মান আছে, তবে তাই ছাড়া বলি কি আমাদের হিন্দু ধর্মে নিয়ম আছে, কেউ যদি স্বামী মরে, সন্তান মরে, বউ মরে অগ্নিদাহ করতে হয়, না হলে জল সমাধি দিতে হয়। আর এই নিয়ম আমরা হতে দেবো না। দোহাই আপনাদের, না না, আপনারা আমার যাওয়ার বেলা বাধা দেবেন না। সমাজপতি মহাশয়, আমি করজোরে বিনতি করছি, ছেড়ে দিন, না। যেতে দিন হতভাগিনীকে ওই অমর সাগরে ভাসতে। ওহে কাদু, তুমি আমাদের আহার ছিনিয়ে নিয়েছো। এ আমরা অনিয়ম হতে মানতে দিব না। হ্যাঁ, তুমি নাকি কলার ভেলায় ভাসাচ্ছ। ভাসাচ্ছ? না না না, আমরা মেনে নেব না। কিন্তু আপনারা সকলে বলেছিলেন একদিন যে সদাগর মহাশয়, হ্যাঁ। যে মৃত শোল মাছকে জীবিত করতে পারে, হ্যাঁ। যে অষ্টকন্যা লোহর গলায়কে সিদ্ধ করতে পারে, হ্যাঁ। যার স্বামী অচৈতন্য ভাবে হয়েছে ছাত্রা তলায় থাকে, তাকে সে ফিরিয়ে নিয়ে আসতে পারে। আপনারা তো সকলে মিলে সত্যি বলেছিলেন আমার বৌমাকে। হ্যাঁ, বলেছিলাম। আপনিও তো বলেছিলেন যে আমার বৌমা সতী। বিশ্বাস কিন্তু করুন, শোনো, আপনারা বিশ্বাস করুন, জয় নারী। আমি সতী। সতী? হ্যাঁ। তুমি যদি এতই সতী হতো তাহলে নিজের পতিকে খেলে তুমি, এটা হয়? এটা শোনো, নয়, তাহলে তোমাকে ভাসানো হচ্ছে না। না সভাপতি মহাশয়, কলার ভেলায় নিয়ে যাবে এক অপরূপ সুন্দর নারী, কচি বয়সের মেয়ে, ওই ভাসতে ভাসতে যাচ্ছে, আর একটা অপরূপ সুন্দর ছেলেকে দেখতে পাবে, আর তার স্বামীকে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। না, কোনো ছেলে নিয়ে পালিয়ে যাবে। সমাজপতি মহাশয়, শোনেন সদাগর বাবু, শোনেন। আমরা, আপনি এই কলার মান্দাসে আপনার বৌমা এবং পুত্রকে ভাসিয়ে দেবেন, এই কথা মানতে পারি, কিন্তু আমাদের একটি শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ নাকি? বেশ। অজহরি, বলুন। শর্ত এমনই শর্ত, ওই বৌমাকে আমরা পরীক্ষা করব। ঠিকই বলেছে। ওই বৌমা যদি কাচের উপরে নৃত্য করতে পারে হ্যাঁ, তাহলে ভাসাতে দিব, হ্যাঁ। নচিত কিন্তু নয়। নৃত্য করতে করতে যদি বিন্দু মাত্র রক্ত বেরিয়ে যায়, তাহলে ভাবো অসতী। বৌমা, তুমি তাদের কথা শুনবে না বৌমা। ওরা সকলে মিলে তোমাকে মেরে ফেলতে চায়, তোমরা তাদের কথা শুনবে না। বাবা, আমি এই পরীক্ষা দিব বাবা, আমি এই পরীক্ষায় দেব। আমার দীর্ঘ বিশ্বাস, আমি এই পরীক্ষায় জয় রাখবো। হ্যাঁ দেবে তো, পরীক্ষা দেবে না? সোজা, হ্যাঁ। বড় বড় বাবুকে করে দিস সোজা। আপনি ওখানে গিয়ে আপনি পরীক্ষা করেছেন, আপনি দেখেছেন আপনার বৌমা সতী, কিন্তু আমার সমাজের লোক তো আমরা দেখিনি। সবাই দেখবে কেমন সতী নারী। আমি ছোব না বাবা, পালালাম, আমি পালালাম। ওরে বাবা রে, আরে ওরে বাবা। এখনই আমার গা শিরশিরানি হয়ে গেল। আরে লেগে যাবে। পারবে না বৌমা। সভাপতি মশাই, আমি এই পরীক্ষা দেব, আমি এই পরীক্ষা দেব, আমি এই পরীক্ষা। ও গো আমার মামাসিরা, টেনে নিয়ে আসো,
সকল আমায় প্রাণ ভরে আশীর্বাদ দেবে যেন আমি এই পরীক্ষায় জয় হতে পারি। তবে সকলের কাছে অনুরোধ, এই যে বেহুলা বালি আজই কাছের ওপরে নৃত্য করবে, যদি কারো দান দেওয়ার ইচ্ছে থাকলে এসে দান দিতে পারেন, কারণ দান দেওয়া মানে আশীর্বাদ করা। আজ স্বর্গ হইতে সকলে দেবদেবী উপস্থিত, আপনারা দেবতার সমতুল্য। তবে আজ বেহুলার উপরে যারা দয়া করবেন অবশ্যই এসে যতটুকু পারবেন এই কাছে নৃত্যের সময় দান করবেন। ওগো মহামনসা, সকল আমায় আমার আশীর্বাদ দেবে। সামনের দিকে দিয়ে দিবেন, যা দিবেন সামনের দিকে দিবেন। সবাই দান করবেন, আসুন। আমি এই সবাই পরীক্ষায় উলুধ্বনি দাও। জয় হতে পারি। সতীর পরীক্ষা হচ্ছে, আসুন সবাই দান করে যান। আমি যেন এই পরীক্ষায় জয় হতে পারি গো। জয় জয় মা মনসা দেবীর জয়। আর মামাসিরা সবাই উলে ধরে দেবেন, বাবারা হরি ধরে তুমি দেবেন। আমায় রক্ষা করো মা। সবাই আসুন, সবাই আসুন। রক্ষা করো মহাদেব, রক্ষা করো প্রভু। রক্ষা করো মহাদেব, রক্ষা করো। হরিবল 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 হরিবল। সবাই দান করুন, সবাই দান করুন। প্রেমানন্দ বলনি তাই গো, হরিবল 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 হরিবল। সবাই দান করুন, আসুন সবাই দান করুন। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো, রক্ষা করো। বাবা, পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল। রক্ত কেটে গেছে। সতীনা সতীনা সতীনা, অসতী। এই তো কেটেছে, এই যে রক্ত রক্ত। এটি রক্ত নয়, তবে আমার বিয়ের সময় আমার বৌদির আমার সখীরে পায়ে আলতা পরি। বসেন বসেন, আপনারা বসেন। রক্ত নয়, না, ও আলতা। এবার বিশ্বাস করলেন তো? কি করে বিশ্বাস করব? আমরা কি করে বিশ্বাস করব? কেন আপনাদের চোখের সম্মুখে পরীক্ষা দিয়েছে? না না, এটা মানা যাবে না, হ্যাঁ, এটা মানা যাবে না, মানা যাবে না। আপনারা বিশ্বাস করুন। আরো পরীক্ষা দিতে হবে। আর বাধা আরো দেবেন পরীক্ষা। আপনারা। দোহাই আপনাদের, আপনারা বাধা দেবেন না। আরো পরীক্ষা দিতে হবে, আরো। শোনো, তোমাকে এখন অগ্নির উপর ঝম্প দিতে হবে। সমাজপতি মহাশয়, হ্যাঁ? এ আপনি কি বলছেন? একজন মানব হয়ে কেউ কোনোদিন শিশু অগ্নি পরীক্ষা দিতে পারে বৌমা? তাদের কথা শুনবে না বৌমা। আপনি চিন্তা করবেন না বাবা, ওকে মেরে ফেলবে। আমি অগ্নি পরীক্ষাও দেবো বাবা, এ, ওই, চল। আমি অগ্নি পরীক্ষাও দেবো। তোমাকে ওরা সকল ওগো মা মনসা, তুমি আমার রক্ষা করো মা, তুমি আমার এবার মরবি। পালা হে। ওই না চিতা সবাই নিজে নিজে জায়গায় বসে যান।
আমি জ্বালিয়ে দিলাম সবাই ধনী গো চিতারি আগুন জ্বলে দিগো মুখে বলো হরি হরি গো চিতারি আগুন জ্বলে দিগো রক্ষা করো, রক্ষা করো। ওগো আমি বড় অভাগিনী ওগো আমি বড় অভাগিনী জনবধূ খিদি গো চিতারি আগুন জ্বলে দিগো সবাই বলো হরি হরি গো চিতারি আগুন জ্বলে দিগো আমায় বলে ওগো চিতারি আগুন জ্বলে দিগো সবাই দেবে ধনী গো জ্বলে দিগো মা রক্ষা করো। হয়তো এই বৌমা যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ওগো ওগো সকলে মিলে উলন্তরি সংকীর্তনী দাও, সকলে বলে বলো জয় জয় বেহুলা জয়। বাবা বাবা আমি অগ্নি পরীক্ষায় জয় হয়েছি বাবা। পেয়েছো বৌমা, তুমি পেয়েছো। আমি এই পরীক্ষায় জয় হয়েছি। সমাজপতি মহাশয়, সমাজপতি মহাশয়, দেখলেন তো সমাজপতি মহাশয়, আপনাদের সকল পরীক্ষায় যেন উত্তীর্ণ হয়েছে। এবার বলুন বলুন যে আমার বৌমা সতী নয়। সতী আমরা পরীক্ষা করে বড় ভুল করেছি মাগো, আমরা যে বড় অপরাধী হয়ে গেলাম, তুমি কি আমাদের ক্ষমা করতে পারবে না? তবে দেরি যেন সমাজপতি মহাশয়, আসুন না সকলে মিলে আজকে আমরা বৌমাকে সে কলাতে মান্দাজ দিয়ে সকলে মিলে আমরা আর সাগরে ভাসিয়ে দেই। অবশ্যই আসুন সকলে মিলে আসুন। বেশ, তাই হবে সদাগর বাবু, তাই। সকল আমায় প্রাণ ভরে আশীর্বাদ দেবে, যেন দেবতা নগরে গিয়ে আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারি। বিদায় 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 বিদায়। শ্বশুর বাবা গো, আমি চলে যাই।
যা। বৌমা! বিদায় বাবা। শ্বশুরি বাবা গো, আমি চলে যাব বাবা, আমি চলে যাব, আমি চলে যাব বাবা, আমি চলে যাব। বিদায় চম্পকবাসী। পরের মাকে মা বলিব, দে ছাড়িব এই দেশে পরের মাকে মা বলিব, দে ছাড়িব এই দেশে যাব। মৃত্যু স্বামী নাই বাবা, আমি চলে যাব, আমি চলে যাব বাবা, আমি চলে যাব, আমি চলে যাব বাবা, আমি চলে যাব। বিদায় বাবা। ফিরে এসো বৌমা, ফিরে এসো। রইল বাবা জমি গাড়ি, সাগর জলে দিলাম পারি। তোমার শুধু ফিরে এসো, যেও না। রইল বাবা জমি গাড়ি, সাগর জলে দিলাম পারি। মৃত্যু স্বামী নয় আমি জলে ভেসে যাই। আমি চলে যাব বাবা,